আব্বা, আমার কিছু টাকা লাগবে, স্কুলের পরীক্ষার ফি আর বেতন দেওয়া লাগবে। তোমার কাছে কি এখন টাকা আছে? থাকলে দাও। টাকা আছে তোরে বাবা, তো কয় টাকা লাগবে? আব্বা, পরীক্ষার ফি 400 টাকা আর বেতন 500 টাকা, তুমি আমাকে 900 টাকাই দাও। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোর মায়ের কাছে আছে, ওর থেকে নিয়ে যা। আচ্ছা আব্বা, তাহলে আমি গেলাম। আমার জনসেনা বেটাটা কত ভালো, হিসেব করে করে টাকা লেয়। আর আন্ডারটেকার, ওরে বাবা, ওর কোনো হিসেব কিতাব নাই, খালি টাকা দাও টাকা দাও। আব্বা, ও আব্বা, তুমি এটা বসে আছো, আমার টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা লাগবে বাবা? অত আমি হিসাব দিবার পাবো না, আমার টাকা লাগবে, টাকা দাও। বাপ তুই না আমি, হিসেব চাচ্ছি হিসেব দে। বাপ হতো কিসের জন্য? টাকা দেওয়ার জন্যই তো। না, এর সাথে পাল্লা দিয়ে লাভ নাই, টাকা চাচ্ছে টাকা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তোর মায়ের কাছে টাকা আছে, ওর থেকে নিয়ে যা। প্রত্যেক দিন টাকা আর আমার ভাল লাগে না। কি কর্ম, কামাই তো আমি করি না। এদিকে আমার বন্ধুটার পড়াশোনার খরচও আমার দেওয়া লাগে। কদিন যে আব্বার হাতে মায়ের খামো, এলে টাকা লিবার যায়। তা আমার যা হয় হোক, তাও আমার বন্ধুটা তো ভালো করে লেখাপড়া করবে পাচ্ছে। আজকে সলটেমের সাথে দেখা করে ওর স্কুলের বেতনটা দেওয়া লাগবে। কে রে সলটেম, খাওয়া দাওয়া করছু? হরে বন্ধু, খাই যাচ্ছি। মোড়ের দোকানের থেকে ডাল আর আলু ভর্তা দিয়ে পেট ভরে খাই যাচ্ছি। কে রে, তুই টাকা কুটি পেলু? তুই না করলু তোর কাছে 1 টাকাও নাই। টাকা কুটি পেলাম অজে, কালকে তুই টিফিন না খায়ে সেই টাকা হামাক দিয়ে কলু তুই কিছু খাস। আমি তো সেই টাকা দিয়ে কালকে কিছু খাইনি, ওই টাকা দিয়ে আজকে সকালে ভাত খাসি। কে রে, তোর কি হুশ আছে? কয়েকদিন পর স্কুলে বেতন দেওয়া লাগবি। আব্বার কাছ থেকে 1000 টাকা লিছি, এতে ধর তুই 700 টাকা লে। 500 টাকা স্কুলের বেতন আর তুই 200 টাকা থো। যখন তোক যেটা মন চায় তখন তুই সেটাই কিনা খাস। বন্ধু আন্ডারটেকার, তুই আমার জন্য যা কিছু করিচ্ছু, এই ঋণ আমি কেমনে শোধ করবো? আরে বন্ধু আন্ডারটেকার, তুই তোর বাপ ভাইয়ের কাছে কত খারাপ, আসলেই তো তুই অনেক ভালো মনের মানুষ। আচ্ছা বন্ধু, তুই এলে কি করছু? মানুষ তো মানুষের জন্যেই, আর জীবন তো জীবনের জন্যে। আমাকে লিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই ভালো করে লেখাপড়া কর। টাকার জন্য যখন চিন্তা করিস না, যখন যেটাই দরকার আমাক কোষ। আব্বা, ও আব্বা, তুমি এটি কি করছো? কি আর কর্মরে বাবা, বসে আছি। বসে থাকলে কি দিন যাবে? আমার আজকে টাকা লাগবে, টাকা দাও। আজকে আবার টাকা লওয়ার জন্য আসছে, আজকে হামও টাকা দেবো না। টাকা দিয়ে কি করবো বাবা? এর আগের বার টাকা লার সময় যেটা করছিলাম, বললে আমি হিসাব দিবার পাবো না, এবারও করছি আমি হিসাব দিবার পাবো না। ওরে জঙ্গলের ঘরের জঙ্গলে, তোর তো দেখিচ্ছে মুখত খই ফুটছে। আব্বা, আমাক মারির চকে। একটু কোনো সোল, তাই টাকা চাস? টাকার হিসাব চাইলে কয় হিসাব দেওয়া লাগবি কে? তো কার আমি 1 টাকাও দেবো না। কাল থেকে টিফিন বাড়ির থেকে সাজা নিয়ে যাবো। এখন যা আমার চোখের সামনে থেকে। আব্বার কাছ থেকে তো টাকা লিবার পেলাম না, তাহলে কালকে সলটেম কি খাবি? উই কলো ওর কাছে বলে আজকের খাওয়ারই খালি টাকা আছে। বন্ধু তুই আচ্ছ, আজকের দিনে আমার খাওয়ার টাকা আছে, কালকে আমি কি খামো? সেটাই তো আমি ভাবিচ্ছি রে, তুই কালকে কি খাবু? আব্বা আজকে আমাকে মায়ের বাড়ির থেকে বার করে দিছে টাকা না দিয়ে। তাই তোক বাড়ির থেকে বের করে দিছে? এবার বেন আমার পথেতে বসা লাগে, কালকে বেন কি খামো? বন্ধু তুই চিন্তা করিস না, তোর পথে বসা লাগবি না, কাল পরশুর মধ্যে তোর কাছ টাকা পৌঁছবি হিনি। দরকার হলে আমি আমার ভাত বাড়িতে না খায়ে তোর জন্য সাজিয়ে আসমনি, আর এটি আসে 2জন মিলে ভাগ করে খামো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। হ্যাঁ, আন্ডারটেকার টাকা নিয়ে এসে এলে করে, আর আমরা বাড়ি তক ধরে খালি পিটি। না না না, এই কথার গোপন থাওয়া যাবি না, আব্বাক যে সব খুলে কয়া লাগবে।
সোলডা এত ভালো কাম করে, তার বিনিময়ে খালি মার খাবি? যাই বাবা, এখনই বাড়ির যাই, যাই আব্বাক সব খুলে কই। আব্বা, আব্বা, তুমি এটি বসতে কি করিচ্ছ? এমনি এটি বসে আছি রে বাবা, আন্ডারটেকার ওক মেরে বের করে দিছি। ওক মেরে আমার মনটা খুবই খারাপ। প্রত্যেক দিন উই খালি মারি খায়। উই কি কোনোদিন ভালো হবি না কে বাবা? আব্বা, তুমি কিন্তু অক মেরে কামটা ঠিক করনি। আমি তো জানি রে, ওক মেরে আমি কামটা ঠিক করিনি, কিন্তু উই যে বেয়াদবি আমার সাথে করে, প্রত্যেক দিন খালি টাকা চায়। আর ওই টাকা নিয়ে কি করবি সেটা শুনবার ছেলে রাগ বাগ করে, নিজে কন্ট্রোল করবে না পেরে আজ গক মারছি। তুমি জানো আব্বা, উই হলে টাকা নিয়ে যায় কি করে? উই টাকা নিয়ে কি করে? খারাপ কিছু করে? না আব্বা, ওই টাকা নিয়ে যে খারাপ কিছু করে না। ওর এক গরিব এতিম বন্ধু আছে, যা কই প্রত্যেক দিন টাকা দিয়ে সাহায্য করে। ওর বন্ধুর স্কুলের বেতন, প্রত্যেক দিনের খাওয়ার খরচ সব ওর টাকার থেকেই দেয়। হ্যাঁ, কোষ কি আন্ডারটেকার এত বড় একটা কাজ করে? আমি না বুঝে কতই মারছি। আব্বা, আন্ডারটেকার তো খারাপ কিছু করেনি, আর ওই বন্দুক আমরাই এখন থেকে সাহায্য করবো। হরে বাবা, তুই ঠিকই কছু, আজ থেকে আমরাই ওর দেখাশোনা কর্ম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে যদি সামান্য শিক্ষণীয় বিষয় থাকে এবং এই ভিডিও দেখে আপনার যদি মনে হয় এই ভিডিও অন্য কেউ দেখলে তার মনের পরিবর্তন আসতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটি মূল্যবান শেয়ারে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।